তিন নাম্বার আরেকটা পয়েন্ট আমরা ভুল মনে করি কি, রোজায় কষ্ট হয়, এটা বলা যাবে না, তাহলে রোজা হালকা হয়ে যাবে। রোজায় কষ্ট হয় না? কষ্ট হয়, এটা বললে হালকা হবে না। রোজায় কষ্ট হয়, কিন্তু রোজার কষ্ট মুসলমানদের কাছে কষ্ট মনে হয় না। বান্দা যখন চিন্তা করে, মুসলিম যখন চিন্তা করে যে এই রোজার কষ্টের মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব, তখন এই রোজার কষ্ট মুসলমানের কাছে কষ্ট মনে হয় না, ঠিক কি না? আল্লাহর প্রতি অভিযোগ করে না। হ্যাঁ, বুঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মনে করেন আপনার পেটে খুব রোগ, অসুস্থ হলেন, সমস্যা, পাথর হলো, ডাক্তার দেখালেন ঢাকাতে, ডাক্তার বলল আপনার পেট কেটে নাড়ি ভুড়ি বের করে এখান থেকে পাথরগুলো বের করতে হবে, আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, নিদাবি অপারেশন করা হবে, রাজি আছেন? উনি তো ভয়ে শেষ, বাইরে দরকার নেই, এমনি মরমু তাও ভালো, কিন্তু পেট কেটে মরার দরকার নেই। আরেক ডাক্তার দেখালো একই কথা, 4-5 জন ডাক্তার দেখালো, সবাই বলল যে আপনার অপারেশন করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। একজন ডাক্তার বলল, ভাই বড় একজন ডাক্তার পেয়েছে, ওই ডাক্তার বলল ঠিক আছে আপনার অপারেশন লাগবে না, তবে একটা কাজ করতে হবে কষ্টদায়ক, কি প্রতিদিন একটা করে ইনজেকশন, 7 দিন 7টা ইনজেকশন দিবেন, কিছু তিতা ওষুধ দিমু খাবেন, রাজি আছেন? রোগী কি বলবে, স্যার জীবন বাঁচানোর জন্য, পেট কাটা থেকে বাঁচার জন্য, অপারেশন থেকে বাঁচার জন্য ইনজেকশন 7টা না, প্রয়োজনে 3 7 21টা দিমু, তাও স্যার ইনজেকশনের ব্যবস্থা করেন। ডাক্তার যখন ইনজেকশন দেয় ও খুব কষ্ট পায়, কিন্তু তারপরও এই কষ্ট তার কষ্ট মনে হয় না, কারণ মনের ভিতরে ইচ্ছা আছে এই সামান্য কষ্ট দিয়ে আবার জীবনটা বেঁচে যাবে। রোজার মাধ্যমে কষ্ট হয়, কিন্তু বান্দা যখন স্মরণ করবে রমজানের রোজা দিয়ে আমার গুনাহ থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচবো, তখন এই রোজার কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে রমজানের রোজা রেখে কষ্ট হয় এটা বললে রোজার কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর উপরে নারাজ হওয়া যাবে না। কেন আল্লাহ বিধানটা দিল? তোমাকে বাঁচানোর জন্য দিয়েছে। কেন দিয়েছে জানো? না খেয়ে থাকো, তখন বুঝবা যারা না খেয়ে থাকে তাদের কষ্টটা কি পরিমাণ হয়। যারা না খেয়ে মরছে, যারা অভাবে মরছে, যারা অভাবে না খেয়ে দিন কাটাচ্ছে, তখন বুঝবা এই যে না খেয়ে থাকাটা কত কষ্ট। একটু ট্রেনিং নাও, একটু কষ্ট করো, তখন বুঝে আসবে। এখন তো গরিব দেখলেই তোমার নাক ছিটকাও, তোমার কাছে অবহেলা মনে হয়, তুচ্ছ তাচ্ছিল্য করছো, অপমান করছো, ঠিক না? আমরা যারা একটু ধনী আছি, গরিব লোকদেরকে দেখলে তিরস্কার করছি, অপমান করছি, নাক ছিটকাচ্ছি, অথচ ধনীদের চেয়ে গরিবদের মূল্য আল্লাহর কাছে 1,00,000 গুণ বেশি, ঠিক কিনা? তবে হ্যাঁ, সেই ধনীও জান্নাতি হতে পারবে যেই ধনী ধন থাকার পরে, অর্থ থাকার পরে 2 হাত খুলে দান করে, 2 হাত খুলে দান করে।